রাহুল জানতে পারে রাহি আর তিতলি আসলে দুই বোন, আর এতেই তার মনের ভুল ধারণাটা দূর হয়ে যায়। অন্যদিকে রাহি জনকে আশ্বস্ত করে বলে যে এই কাজ করেছে সে কোনোভাবেই ছাড় পাবে না। ঠিক সেই সময় রাহুল সামনে এসে স্বীকার করে নেয় যে এই কাজটা সেই করেছে। রাহি বলে, আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম এটা তোমার কাজ। রাহুল বলে, আমি জেনে বুঝে করিনি, অজান্তেই হয়ে গেছে, তাই ক্ষমা চাইছি। রাহি রেগে বলে, সাহসটা কিভাবে হলো তোমার, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার সাথে এমন আচরণ করার? এই কথা শুনে রাহুলের মনে আনন্দের ঢেউ খেলে যায়। রাহি বলে, তোমাকে সোজা পুলিশে দেওয়া উচিত। রাহুল বলে, হ্যাঁ, দিয়ে দিন অভিযোগ। তখন পাশ থেকে জন বলে ওঠে, না না, অভিযোগ করার দরকার নেই। এরপর রাহুল হাসি মুখে জন আর ডাক্তারকে ফুল দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে তিতলিও জনকে নিয়ে চলে যায়। পরের দিন দোলের উৎসবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে রাহি আর রাহুল একসাথে এসে পাশাপাশি দাঁড়ায়। প্রসাদ বিতরণের সময় ভিড়ের ধাক্কাধাক্কিতে রাহুলের হাতের আবির রাহির গালে লেগে যায়। রাহি সাথে সাথে রাহুলকে কথা শোনাতে শুরু করে। রাহুল বলে, ভুলটা আমার হয়ে গেছে। এর মধ্যেই পুরোহিত রাহি আর রাহুলকে স্বামী স্ত্রী ভেবে আশীর্বাদ করে বসেন। রাহি তাড়াতাড়ি বলে ওঠে, আপনি ভুল করছেন, আমরা স্বামী স্ত্রী নই। পুরোহিত লজ্জিত হয়ে বলেন, ক্ষমা করবেন, আমার বুঝতে গণ্ডগোল হয়ে গেছে। ওদিকে জন আর তার মা দোলের অনুষ্ঠানে এসে রাহির পরিবারের সবার সাথে আলাপ জমায়। সেই ফাঁকে রাহির ঠাম্মি রাহিকে জিজ্ঞেস করেন, তোর গালে রং মাখালো কে? রাহি বলে, ধুয়ে এলাম, কিন্তু উঠছে না। পাশ থেকে সুজাতা হেসে বলে, লাল রং একবার লাগলে আর ওঠে না, ছেড়েই দে। অন্যদিকে রাহুল মিমোকে জানায় সে তিতলিকে উপহার দিয়ে মনের কথাটা খুলে বলবে।